গোবরডাঙ্গা কুঠিপাড়া। এই যে বাচ্চাদেরকে নিয়ে উৎসব হচ্ছে, এটা এরা নতুন শুরু করেছে 3 বছর ধরে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোথায়? এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনা জেলা, বনগা লাইন, গোবরডাঙ্গা কুঠিপাড়ায়। তো এই কুঠিপাড়া এত সুন্দর একটা পরিবেশ, যে বাচ্চাদেরকে জাগৃত করা, বাচ্চাদেরকে ভালোবাসা, কিভাবে তাদেরকে মানুষ করতে হবে, বাচ্চাদেরকে এগিয়ে নিতে হবে, এই নিয়ে আমাদের একটা আন্দোলন এরা করেছে। এবং আজকের এই দিনে 10টার থেকে শুরু হয়েছে পদযাত্রা। এই পদযাত্রায় বিভিন্ন লোক, পাড়ার প্রতিবেশী, মা, বাবা, বোনেরা এবং ছোট ছাটা কচি কাচারা বাচ্চাদের নিয়ে এই পদযাত্রা শুরু হয়েছে। আশেপাশের গ্রামাঞ্চল থেকেই তারা ঘুরে আসবে এবং এর সাথে রোমাঞ্চকর এবং দেখার মতো সৌন্দর্য বাড়ানোর জন্য করেছে রাম্পা, যা এনসিসি ক্যাডেটদের নিয়ে শুরু করেছে এবং সাজিয়ে তুলেছে, সুন্দরভাবে পরিস্ফুটিত করেছে এই শোভাযাত্রা, পদযাত্রা। এই পদযাত্রায় এমনকি অ্যাম্বুলেন্সে যাতে ওষুধের, ফার্স্ট এড, মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, কোনো বাচ্চা যাতে কোনো প্রবলেম বা কোনো রকম কোনো অসুবিধে না হয়, যদি কোনো প্রবলেম হয়ে যায় বা হয়, তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং সুন্দরভাবে বাচ্চাদেরকে মায়েরা নিয়ে হাঁটছে এবং শোভাযাত্রায় যোগদান করেছে। সত্যি দেখার মতো ভালো লাগছে এবং এই রকম হওয়া উচিত প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায়। কিন্তু আমাদের এই শোভাযাত্রা যারা উদযাপন করছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এবং যেসব দাদা ভাইয়েরা এবং এই অনুষ্ঠানে সুন্দরভাবে যেভাবে পদযাত্রায় অংশগ্রহণ করছে, আপনাদেরও আমন্ত্রণ বা নিমন্ত্রণ রইল আগামী বছরের জন্য। প্রত্যেক বছর যেন এরা করতে পারে, সবার আশীর্বাদ এবং সবার কামনা রইল। আপনারা যোগদান করবেন কুঠিপাড়া শিশু উৎসব এই যোগদানে। এটা 3 দিন ধরে এটা চলছে বা চলবে। আজকেই শুরু হয়েছে, আজকে 18ই জানুয়ারি 2026। তো এতদিন ধরে বাচ্চাদের যেভাবে শিখিয়ে পড়িয়ে এভাবে করছে, সত্যি ভাবনীয়, দেখার মতো। এই যে রাম্পা দেখছেন, যা এনসিসি ক্যাডেট করছে, যারা বাচ্চারা যেভাবে হাঁটছে, এরা 1 মাসের প্রশিক্ষণে তারা এইভাবে হাঁটছে বা এত সুন্দরভাবে যোগদান করেছে। এবং যেভাবে বাচ্চারা এত সুন্দরভাবে এগিয়ে এসেছে, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সত্যি এইভাবেই হওয়া উচিত প্রতিটা গ্রামে, প্রতিটা মানুষ, প্রতিটা পরিবেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো আজকে এই ভিডিও না করে আমি থাকতে পারলাম না। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা প্রোগ্রাম। তো যারা যারা এই পদযাত্রায় যোগদান করেছে, যোগদান করে এসেছে, তাদেরকে দেয়া হচ্ছে টিফিন। এত সুন্দর ব্যবস্থা। আপনারাও এইরকম ভাবে করতে থাকুন বা করুন, যেটুকু যেভাবে আপনারা এগিয়ে নিতে পারেন। আপনাদের এই সোনার বাংলায় এই ধরনের প্রোগ্রাম এইরকম হয়ে থাকে, এইরকম অনেক জায়গায় অনেকেই করে থাকে। তাদেরকেই আমরা জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। এই জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ দেব, যে বারবার আমি বলবো, তোমরা সত্যি সুন্দর, তোমরা সত্যি খুব ভালো, সত্যি খুব আনন্দ যে এত সুন্দরভাবে, এত ভালোভাবে একটি প্রোগ্রাম করতে পারা যায় বা করে, দেখার মতো। তো আজকে এই যে ছেলেটাকে দেখছেন, দীপায়ন পরামানিক, এর উদযাপনেই, এর ভালোবাসায়, এর আন্তরিকতায় এটা চালু করেছিল। আজকে 3 বছরে পদার্পণ করল। এটা কুঠিপাড়া তরুণ সংঘ ক্লাব। এবং কুঠিপাড়ার এই ক্লাবে
তিনি এইটা শুরু করেছে এবং প্রত্যেক বছর যেন এইটা করতে পারে আমরা এই কামনাই করি এবং এই ভালোবাসা দিয়ে যেন সবাই সবাইকে বাঁধতে পারি, এটাই কামনা। এবং আমরা দেখব এরপরে অনুষ্ঠান, কচি কাচাদের বাচ্চাদের রয়েছে নাচ, গান, আবৃত্তি এবং আরো অনেক কিছু। তারপরে কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ লোক যারা আমাদেরকে শেখাবে, আমাদেরকে বোঝাবে, তারা কিছু মঞ্চে বক্তব্য রাখবে, কিছু বোঝাবে, কিছু বলবে। তো আমরা সেটুকু শুনবো, সেটুকু না শুনলে নয়, না বললেও নয়। আমাদের যে কোনো অনুষ্ঠানে বয়স্ক লোক, যা গুরুজন ব্যক্তি, গুরুকুলের লোক, তারা আমাদেরকেই তো এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে তারা পথ দেখাবে। এই জন্য একটু আমরা তাদের বক্তব্য শুনব এবং দেখতে পাচ্ছি সেই মিছিল থেকে, মানে সেই পদযাত্রা থেকে এখনো লোক ফিরে আসছে। প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক গেছিল, তো তারাও আজ ফিরে আসে আস্তে আস্তে। তো অনেক আগোছালোভাবে এদিকের ওদিকের লোক। এবং এই ভিডিওটা যেটা দেখছেন এখন, এটা শুরু হওয়ার আগে যে মঞ্চটা পরে হয়তো দেখাতে পারবো না, হয়তো ভালোভাবে দেখতে পারবে না, এই জন্য এটা আগে করেছিলাম ফাঁকা অবস্থায়, কারণ তারা সব পদযাত্রায় চলে গেছে, ফিরে আসবে। ফিরে আসলেই সেই ভিডিওটা আগেই দেখেছি, আগেই আপনার দেখিয়েছি। এবং আগে এখানে যেহেতু শুরু হয়েছিল প্রদীপ জ্বালিয়ে, সে প্রদীপের সিন, প্রদীপটাও আপনারা দেখলেন। এবং মঞ্চ, তার যে কুঠিপাড়া শিশু উৎসব 2026, সমস্ত কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের আশা করি ভালো লাগছে। এবং এই ভিডিওটা শেয়ার করুন এবং আপনারা দেখুন। আমি গোবরডাঙ্গার প্রতিটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানই আমি তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শুনে আপনাদেরকে তুলে ধরি আপনাদের সামনে। তো আপনারা দেখবেন, আপনারা ভালোবাসা দেবেন। এবং এখানে এখন দেখতে পাচ্ছি এই জায়গায় কেউ নেই, কারণ তারা সবাই বাচ্চাদেরকে নিয়ে পদযাত্রা বা শোভাযাত্রায় তারা গেছে। ফিরে আসার পর আবার সিন দেখতে পাচ্ছি, যেরকম সবাই ফিরে এসছে, মায়েরা, দিদিরা, বোনেরা এবং বাচ্চা কচি কাচারা সবাই ফিরে এসছে। তো আবার সেই ফিরে এসে অনুষ্ঠান আমাদের চালু হয়েছে। প্রথমে একটা উদ্বোধন সঙ্গীত, যে উদ্বোধন সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করতে হয়, তাই উদ্বোধন সঙ্গীত হচ্ছে। এবং তারপরের যে গান, সেই গানও আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। সব লোক এসে ভরে গেছে, প্রতিটা সিট সুন্দরভাবে সবাই বসেছে এবং একের পর এক অনুষ্ঠান চলছে, সারাদিন চলবে, নাচ, গান, আরও অনেক কিছু। তো আপনারাও, আপনাদের যারা দেখছেন বা শুনছেন, আপনারা আসবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং বাচ্চাদের, যাতে এরাই হচ্ছে পরবর্তী জন্ম। এই প্রজন্মে যারা, আমরা যদি এদেরকে শেখাতে পারি কিভাবে পথ চলতে হবে, কিভাবে এগোতে হবে, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে তারা সমাজের মুখ উজ্জ্বল করবে, হয়তো তারাই একদিন এমন কিছু মুখ উজ্জ্বল করবে। তো তাদের জন্যই আমাদের এই লড়াই, আমাদের এই উৎসব। তো আমরা যতটুকু এখানে দেখাতে পেরেছি, যতটুকু বলতে পেরেছি, তো হয়তো ভুল ত্রুটি হতে পারে এবং সেগুলো মার্জনা করে দেবেন। এবং যারা যারা এখানে অনুষ্ঠানে এসছে, তারা তো খুব আনন্দ পাচ্ছে এবং তাদের ভালো লাগছে এবং সুন্দর পরিবেশে দিনের বেলায় তারা সকাল 10:30টার সময় গেছিল পদযাত্রায়, ফিরে এসে এই অনুষ্ঠান হচ্ছে, নাচ, গান এবং উদ্বোধনের সঙ্গীত এবং যেগুলো হয়ে থাকে প্রতিটা গ্রামে। তো গ্রামের পরিবেশ তুলে ধরলাম। প্রতিটা গ্রামে এরকম যেন সবাই করে, এই কামনা রাখি এবং এই কামনা করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেক অনেক স্নেহের ভালোবাসা হৃদয় এবং কামনা করি তোমরা সবাই ভালো থাকো
অনেক অনেক ধন্যবাদ।